বন্ধুরা, এই যে সামনে যে বাঁশের যে দেখছেন না ঘের, এই বাঁশের ঘের দিয়ে রাস্তারে আটকায় রাখা হয়েছে, কিন্তু রাস্তা এটা সম্পূর্ণ রাস্তা জায়গা দেখেন, এভাবে আটকায় রাখার রাইট নাই। এই জায়গাটা এইভাবে আটকায় রাখার কারণে এবং এইখানে এই যে একটা পুলিশ বক্স নাকি এটা দেওয়ার কারণে এই জায়গায় সারাক্ষণ জ্যাম লেগে থাকে, বুঝছেন। এই জিনিসটা একটু দূরে রাখা দরকার, কিন্তু এ ব্যাপারে কারো মাথা ব্যথা নাই। আমারও ব্যথা মাথা নাই, তবে কষ্ট হয় তাই আমি কথাগুলো বলছি। এদিকে গাড়ির সাথে মনে হয় গাড়ি লেগে গেছে, তাই নিয়ে চলছে সংঘাত নাকি। এলো আমাদের বাংলাদেশের বাস্তব অবস্থা। বন্ধুরা, বাম পাশে কিন্তু ঢাল, হ্যাঁ বাম পাশে ঢাল, বাম পাশেও খাল। এই দেখেন, এই তার প্রমাণ, এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। এই দেখেন, এই যে বাম পাশে খাল, এই যে এই বাম পাশেও ঢালু, আবার ডাইন পাশেও কিন্তু ঢালু, এই যে ডাইন পাশে নদী। অতএব ডাইন পাশে যেহেতু নদী, ডাইন পাশেও নদী আর বাম পাশেও নদী, অতএব এখানে পানি জমে থাকার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। শুধুমাত্র সরু সরু চিকন চিকন মানে নালা করে দেবো আমরা, অথচ এটা নদী হয়ে গেছে দেখেন। আর এই রাস্তা ধ্বংসের একমাত্র কারণ আছে পানি, কারণ এই পানিগুলো রাস্তার সাইড দিয়ে এই প্লাস্টারের যে নিচের লেয়ারটা আছে এই লেয়ারটাকে নরম করে দেয়, অর্থাৎ কাদা করে দেয়। পরে যখন ভারী যানবাহন এখান থেকে চলাচল করে তখনই আস্তে সেই রাস্তাটা বসে যায় বা ফাটলের সৃষ্টি হয়। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছে আর কি। এগুলো তো দেখলেনি, তাই না? আমি আর বাড়াই কিছু বলতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, এটা হলো ধোঁকাবাজ, ভণ্ড।